আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরকালীন মুক্তির উদ্দেশ্যে এই পবিত্র জুমা ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। তা আমি এতটুকু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ, ওহির বাণী আল কোরআন, সেটা পরিবর্তনশীল নয়। কোনো প্রকার পরিবর্তন হয় না। তো যেহেতু গত জুমার আগেও, গত রমজানের আগেও যে আয়াতটাই তেলাওয়াত করছি, ঠিক এটাও সেই মাহে রমজানের সমাগত হওয়ার আগেই আমি সেই আয়াতটাই তেলাওয়াত করছি। এতে কোনো সংযোজন বিয়োজন হয় না, কোনো সংযোজন বিয়োজন হয় না, প্লাস মাইনাস হয় না। সংযোজন বিয়োজন বলতে প্লাস এবং মাইনাস, যেটা বিয়োগও হয় না, যোগও হয় না, এর থেকে ছাঁটকাট করা হয় না। তো আমাদের বিষয় দিয়ে আমরা বলি, তা আমাদের আবার প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের উদ্দেশ্যে প্রাথমিক গণিত আবার ট্রেনিং শুরু হয়েছে। তার ভিতরও বর্তমান সংযোজন এসে গেছে এবং বিয়োজনও এসে গেছে, যেহেতু আমার এক স্যার সেই ট্রেনিংটা করে আসছে। বলতেছে আগে যা আমরা করেছি এখন ঠিক সেটা নাই, তার বিপরীত। তো তাহলে নিঃসন্দেহে ওর ভিতর কিছু বাদ গেছে, আবার নতুন কিছু ঢোকাইছে। হাতে কলমে কাজ সাথে সাথে করে দিতে হবে। তো আর কোরআনের বাণী সেটা নয়। ঐশী গ্রন্থ যেদিন থেকে পরিপূর্ণ কোরআনে একটা পরিণত হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটা কোরআনে পরিণত হয়েছে, 30 পারা কোরআন, 114টি সূরার মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ কোরআন আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। এর ভিতর কোনো প্রকার পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কিছুই করা হয় নাই। ঠিক যাহা আছে তাহাই থাকবে। যতদিন পৃথিবী আছে ততদিন এর বাণী একই পর্যায়ে থেকে যাবে। তাই মাহে রমজান সমাগত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের হায়াতে রাখে, তো আমাদের এই রমজানের সাহারি খাওয়া পড়তেছে, অর্থাৎ দিবাগত শনিবার রাত্রে যদি চন্দ্র ঠিক থাকে, এটা তো আল্লাহর উপর নির্ভর। অর্থাৎ ধর্মীয় যে কোনোটাই ছুটিতেও লেখা থাকে যে চন্দ্রের উপর নির্ভরশীল। তো এটা যদিও 29শে মাস, শাবান মাসটা 29শে মাস, চন্দ্রটা না উঠলেই 30 হয়ে গেল। এটা আমরা কিন্তু কাটছাট করতে পারি না। তাই শাবান মাসটা 29-এ। তো যদি 29 হয়ে থাকে, আল্লাহ যদি 29 পূর্ণ না করে 30 পূর্ণ করে, তাহলে রোজা একদিন পিছায় যাবে। যেহেতু 29 শাবান, যদি 30 হয় তাহলে মনে হয় ওই রমজান মাস 29-এ হয়ে যাবে।
তো একটা মাস যদি 30 হয়, পরবর্তী মাস 29 হয়। তো যাই হোক, আমাদের এই সামনের সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খালেস তওবা করে বিগত গুনাহ থেকে মাপ চেয়ে সুষ্ঠু সুন্দর স্বাস্থ্য রেখে মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারই কোরআনে পাকে ঘোষণা করছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলি রোজা, রোজাকে ফরজ করা হয়েছে। তো শুধু এটা আমাদের উপর ফরজ করা হয় নাই, মিন ক্বাবলিকুম, ক্বাবলিকুম অর্থাৎ পূর্ববর্তীগণ, আমাদের আগেও যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। আমরা হয়তো মনে করতে পারি যে এত বড় কষ্টসাধ্য বিষয় 30টা দিন না খেয়ে, ধরেন আমরা এখন সকালবেলা কিছু নাস্তা খেয়ে যদি মাঠে কাজে চলে যাই, বাড়িতে এসে খাবারের যদি দেরি হয়, আমরা তো বাড়িওয়ালার উপর চটিয়ে জুলুম হয়ে যাব না। কিন্তু সেহেরি খাওয়া হয় রাত্রিতে, রাত্রিতে খেয়ে দিয়ে অর্থাৎ সাহারি খেয়ে সারাটা দিন একেবারে মানুষ কিন্তু রোজা থেকে ঘুম পারে না, সারা রাত দিন ঘুম পারে না, কাজও করে। যার যতটুকুন কাজকর্ম করার দরকার সে ততটুকুন করে। যেমন ভ্যান ড্রাইভাররা অনেক রোজা থাকে, অনেকেই রোজা থাকে, তারপরও ভ্যান চালায়। এরকম কর্ম করেও তারপরেও সিয়াম সাধনা করে, রোজা থাকে। আল্লাহ সেটা কোনো সহ্য সহায় নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে আমাদের উপর ফরজ করেছে, যেমনটি করেছিল আমাদের পূর্ববর্তীগণের উপর, আমাদের আগে যারা চলে গেছে তাদের উপরেও এই সিয়ামটা ফরজ করা হয়েছিল। শুধু এইটা আমাদের উপরেই নয়, আমরা মনে করতে এই বৈশাখ মাসের দিনই, চৈত মাসের দিনে না খেয়ে আমরা কেমন পালন করব। আপনি নিয়ত করেন, থাকেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। তাই আমরা নিয়তের মাধ্যম দিয়ে আমরা সিয়াম পালন করি এবং আল্লাহর কাছে চাই বিগত গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুক। তো সিয়াম যদি আমরা পালন করে নিঃসন্দেহের মূলে একটা বিষয় রয়েছে, যেটা লাআল্লাকুম তাত্তাকুন, আমরা খোদাভীতি হতে পারবো, তাকওয়াভীতি হতে পারবো, আল্লাহর প্রতি আমাদের রাস্তা আসবে, ভয় আসবে। তাই সিয়াম কিন্তু আমাদের উপর ফরজ, এটাকে ফরজ করা হয়েছে। তবে সিয়াম যতই পালন করি না কেন এটাও ফরজ, তবে সালাত বাদ দিয়ে এটা করার কোনো সার্থকতা নেই। আমি দেখছি আমার তাওই বাস্তব কথা, হুড়ি বাড়ি কোমর ভোগ, আমার তাওইকে আমি রোজা থাকতে দেখছি, কিন্তু দেখি নাই সালাত আদায় করতে। সালাত আদায় করতে আমি দেখি নাই। যতদিন আমি তাওই বাড়িতে গেছি, আমি তাওইকে রোজা থাকতে দেখছি, সালাত আদায় করতে দেখি নাই। ওই তাওয়াইকেই হুজুর বলেছিল মরার পরে যে সারা জীবন নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই, ৬,০০০ টাকা কাফারা মরার পর। তো আমি আবার আসলে হুজুরের কাছে সরাসরি প্রশ্নটা করলাম যে হুজুর, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে এই ৬,০০০ টাকা কাফারা দিয়ে সে জান্নাতে যাবে, তাহলে আমি আমার ভগ্নিপতিরে আরও কিছু লাগাই দিয়ে কিছু আরও টাকা লাগা দিতে বলবো, পূর্ণ ১০,০০০ টাকা দিতে বলবো।
যদি আপনি বলতে পারেন যে এই ৬,০০০ টাকা কাফারা দিয়ে সে জান্নাতে যাবে, হুজুর কাছে আমি এটা বলতে পারবো না। হুজুর যখনই বলে ৬,০০০ কাফারা, আমি তখনই হুজুরের সাথে আসলে এই কথাটাই বলে দিলাম যে ৬,০০০কে আমি ১০,০০০ দেওয়াবো, আপনি শুধু বলবেন যে সে এই কাফারার জন্য সে জান্নাতে চলে যাবে। হুজুর বললে আমি এটা বলতে পারবো না। তাহলে কাফারা ধরে লাভটা কি? তার বোঝা সেই টানবে। ৬,০০০ টাকা কাফারা ধরে কি হবে? এই কাফারার টাকাটা তো মসজিদে নেওয়া নেই, যায় না। তাহলে আমি কাফারা ধরে ওই টাকাটা কোথায় দিব? আর যদি আমি নাই বলতে পারি এটার জন্য সে জান্নাতে যাবে, তাহলে আমার কাফারা ধরে লাভটা কি? তো এইভাবে আসলে সিয়াম আমরা পালন করব। তার সাথে সলাৎ আমাদের বাধ্যতামূলক। সলাৎ যদি আদায় না করি, আপনার সিয়াম সাধনা কোনো কাজে কোনো উপকারে আপনার আসবে না। সবচাইতে বড় হিসাবের পালা হলো সলাৎ। সলাতে যদি যে ব্যক্তি ধরা খায়, সে সব কাজেই ধরা খাবে। বিধায় আপনাকে আগে সলাৎ আদায় করতেই হবে। এই সলাতের কোনো প্রকার কাফারা নেই। আমি যা জানি হাদিস কোরআন দ্বারা যতটুকুন জানি, পরের জানা না, আমার জানারটুকু বলতে যে আমি যতটুকুন পড়েছি আমার ক্ষুদ্র জ্ঞানে, তা আমি এই সলাতের কাফারা পাই নাই। সলাৎ কোনো কিছু দিয়ে কাফারা হয় না, এর পূর্ণতা আদায় করা যায় না। তবে সিয়ামের পূর্ণতা আদায় করা যায়। আমি না থাকলে, আমি অসামর্থ্য হলে একজন মিসকিনকে দৈনিক আমি 30 দিন 30 মিসকিনকে খাওয়াই দিব, তাহলে আমার সেই কাফারা আদায় হয়ে যাবে, সিয়াম পালন হয়ে যাবে। কিন্তু সলাতের কথা বলা হয় নাই, কোনো বই পুস্তক দ্বারা প্রমাণ নাই। আমি 1 লক্ষ টাকাই কেন কাফারা না ধরি, তাও তার পূর্ণতা আদায় করা যাবে না। তাই যতই আমরা সিয়াম পালন করি, তার সাথে বাধ্যতামূলক হবে সলাৎ। দিনে একটা সিয়াম ফরজ। আল্লাহ 1 মাস আমাদের জন্য ফরজ করছে সিয়াম। একটা ফরজ, শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, পানাহার থেকে মুক্ত থেকে আমরা যেটা পালন করতেছি, এইটা হলো একটা ফরজ। আর দিনে সলাতের ফরজ আছে 17টা। তাহলে আপনি 17টা মাঠ দিয়ে একটা ফরজ আদায় করবেন, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অর্থাৎ সলাতে আছে 17টা ফরজ, অর্থাৎ ফজরে আছে 2 রাকাত ফরজ, জোহরে আছে 4 রাকাত সলাত ফরজ, আসরে আছে 4 রাকাত ফরজ, মাগরিবে আছে 3 রাকাত এবং ইশায় 4 রাকাত, 17 রাকাত ফরজ হয়। তো দৈনিক 17টা ফরজ মার দিয়ে আপনি একটা ফরজ কাজে লাগাবেন, এটা হতে পারে না, এটা অসম্ভব। কোনো অবস্থাতেই সেটা হবে না। আপনি সিয়াম কাফারা আদায় করেন সিয়ামের দিয়ে, কিন্তু সলাতের কাফারা আদায় করতে পারবেন না, যেহেতু সলাত আপনারই বাধ্যতামূলক, আপনি সলাত আদায় করবেন। তাই সলাত আপনার আমার জন্য বাধ্যতামূলক। আর এটা তো সব সময় ফরজ, সলাতটা দৈনিক ফরজ, আর সিয়ামটা একটা মাস ফরজ। তারপরেও নফল সিয়াম আছে, না করলে আমাদের কোনো গুনাহ নাই, কিন্তু সলাত আদায় না করলেই আপনার আমল নামায় গুনাহ হবে। তাই যেটা না করলে গুনাহ নাই। আমরা কিন্তু নফল সলাতেও কেউ পারদর্শী, ফরজ সলাত চলে যায় যাক, নফল সলাতে আমরা খুব পারদর্শিতা দেখাই, কোনো কাজে আসবে না যদি ফরজ সলাত বাদ দেন। আমি সিয়াম আছি, হেলাই খেলায় আমি নফল সিয়াম পালন করতে, আমার হেলাই খেলায় চলে যাচ্ছে দিনটা, আমি জোহরের সলাত জোহরে আদায় করতে পারলাম না, মাগরিবের সময় চলে গেছে, ওযু করে ঠিক মতো ইফতার করতে পারলাম না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথায় বলছেন, আমার উম্মত ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন সে তাড়াতাড়ি ইফতার করবে। আর আমরা তো কিছু আসি বলি যে বেলা এখনো ডুবে নাই, আর একটু সহ্য করলে, ধৈর্য ধরলে কি হয়, কি হতে পারে। ওই বিশ্বাসটা কাদের মধ্যে নাই? ইহুদি খ্রিস্টানদের মধ্যে নাই। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। যেহেতু আমাদের মাঝে আসতে যে রমাজান, সেহরি দেরিতে খাওয়া আর ইফতার তাড়াতাড়ি করা, তাই বলে বেলা থাকতে নয়। এখন সূর্য কয়টায় ডুবতেছে আপনাদের মুঠোর ভিতর সব রয়ে গেছে। মোবাইলে সার্চ দেবেন কয়টায় ডোবে কয়টায় ওঠে, আপনি পেয়ে যাবেন। পঞ্জিকায় লেখা আছে। তারপরেও সাহারি ইফতারের ক্যালেন্ডার দিচ্ছে, সবটাতেই আছে। তারপরেও আমাদের পাড়াগাঁয় কিছু প্রথা আছে, বাপদাদার প্রথা। সেই প্রথা হলো, যারা জুমায় আসে না, এখন তো মহিলারা আসতেছে, আগের যুগে তো জমা ছিল না, ঠিকই ছিল, তারা জানতো না। তো যে যদি এই পুরুষেরা জুমার সালাত আদায় করে বাড়িতে না পৌঁছায়, না যায়, তাহলে ওই মহিলারা নামাজ পড়তেন না, জহরের সালাত আদায় করতেন। অর্থাৎ মহিলারা যখন জুমায় যখন না আসে, তাহলে বাড়িতে হলো জহরের সালাত। তাহলে এটা বানোয়াটে একটা প্রথা চালু ছিল। সূর্যটা তো আমারও যখন উঠেছে, মহিলাদেরও ঠিক তখনই উঠেছে, কোনো ডিফারেন্স নাই যে এইটা এই ডুবতেছে মহিলাদের জন্য সূর্য, এইটা ডুবতেছে পুরুষের জন্য সূর্য। এটার ভিতর তো কোনো ডিফারেন্স নাই। সারা বিশ্বব্যাপী একটা চন্দ্র, একটাই সূর্য। তাহলে আমি সলাত আদায় করে বাসায় পৌঁছাবো, তারপরে আমার স্ত্রী সলাত আদায় করবে, এটা হতে পারে না। এই ফতুয়া যে ব্যক্তি দেয়, সে ব্যক্তি আসলে নিজেও জানে না, এমনি একটা মন গড়া ফতোয়া দিয়ে দিছে। তাই হাদিসে ওই কথাটাই আসছে যে এক প্রকার জাননেওয়ালা ব্যক্তি আগে যাবে জাহান্নামে। আমি জানি না, সেই ফতোয়াটা আপনার দিয়ে দেবো, আপনি আমল করলেন, তা আপনি তো পরকালে আমাকেই দোষারোপ করবেন যে আমার হুজুর সাহেব যে আমল করতে বলেছে আমি সেই আমলই করেছি, তখন দায়িত্ব হয়ে যাব আমি। সে তো একজন নিরীহ মানুষ, সে মনে করতো হুজুর যেটা বলছে সেটা সঠিকই বলছে। তাহলে আমাকেও কিন্তু ছাড়া হবে না। আমি যে এখানে দাঁড়ায় আপনাদের নেতা হিসাবে যে বক্তৃতা দিচ্ছি, আমাকে কিন্তু ছাড়া হবে না। তাই সাবধান, ফতোয়া দিতে গেলে ভেবে চিনতে আসলে দিতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস আমাদের জন্য রোজা বা সিয়াম ফরজ করছেন, আর এটার শর্ত আছে। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে মুক্ত থেকে আমরা সিয়াম পালন করব। এর ভিতর আমি যদি বাজে কথা, ফাহেসা কথা, পরনিন্দা কথা, এগুলো যদি ছাড়তে না পারি, তাহলে বলা হয়েছে ওই ব্যক্তির সারাদিন অভুক্ত থেকে না খেয়ে কষ্ট করা ছাড়া তার ভাগ্যে আর কিছুই নেই। শুধু আমাকে কষ্ট করাই হবে। আমি সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, তাহলে এটা, আর আমি বাজে কথা ছাড়লাম না, সুদ ঘুষ ছাড়লাম না, পরনিন্দা ছাড়লাম না, তাহলে আমাকে শুধু কষ্ট করাই হলো, আমার ভাগ্যের নেকি হলো না, শুধু এই কষ্টটাই আমি করলাম। তাই এমনটি যেন না হয়। একটা হাদিসে আসছে
যেটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিখ্যাত হাদিস। সিয়াসাত তার 6টা হাদিস। সিয়াসাত অর্থাৎ সিত্তাতুন 6, আরবি ভাষায় সিত্তাতুন 6। তো 6টা হাদিস সবচাইতে বিখ্যাত। তার মধ্যে বুখারী এবং মুসলিম, যে বুখারী এবং মুসলিম যেটা একসাথে সংকলন করেছে, দুজন একসাথেই লেখালেখি করেছে, সেটার নাম হইল মুত্তাফাকুন আলাইহি। দেখবেন যারা হাদিস পড়েন, দুইজন যারা একসাথে সংকলন করলি রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি, মানে রচিত বুখারী এবং মুসলিম। আর যেটা শুধু বুখারী রচনা করেছেন, লেখছেন, সেটা লেখা আছে রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম, এরকমভাবে শেষে লেখা আছে। আমি যে হাদিসটা পাঠ করছি সেটাও শেষে লেখা আছে মুত্তাফাকুন আলাইহি, যৌথভাবে বুখারী এবং মুসলিম রচনা করছেন। হাদিসটায় লেখা হয়েছে জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সহিত, প্রথম শর্ত দাঁড়িয়েছে ঈমানান ওয়াহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত, এটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। ঈমান কি? ঈমান অর্থ তো বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, তো এটা বিশ্বাস করতে হবে। ঈমানান ওয়াহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত ওয়াহতিসাবান, সওয়াবের আশায়, নিঃসন্দেহে আমাদের আশা এখানে আসছে সওয়াবের জন্যই। সওয়াব হলে কি হবে? পরকালীন মুক্তি পাবো, এটাই তো আমাদের আশা, এটাই তো বিশ্বাস, এটাই তো আপনার আমার ঈমান। না এর চাইতে আরো কিছু আছে? যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় মাহে রমজানের সিয়াম পালন করলো, রোজা রাখলো, ওই ব্যক্তির পূর্বের সমুদয় গুনাহ মাফ করা হবে। শর্ত জোড়া, ঈমানের সহিত সওয়াবের আশায়। তো আমরা তো আসলে আশায় আসছি, আমাদের এখানে দ্বিতীয় কোনো আশা নিয়ে আমরা এখানে কিন্তু আসে নাই। তারপরে সলাতের পরে আপনার চাওয়ার পালা আছে। আল্লাহ সেটাও বলেছে যে তোমরা আমার কাছে চাও সলাত এবং ধৈর্যের মাধ্যমে। সলাত আদায় করার পরে আমরা আল্লাহর কাছে চাবো, যেটা যার যথেষ্ট পরিমাণ চাওয়ার দরকার, যার উদ্দেশ্য যেটা আছে, যে যেটা ভালো মনে করেন, যার যেটা চাওয়ার দরকার, পাওয়ার দরকার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। তাই এখানে শর্তযুক্ত যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় মাহে রমজানের সিয়াম পালন করবে, তার সমুদয় গুনাহ মাফ করা হবে। অর্থাৎ যেটা শর্ত আছে সেই শর্তটা পালন করতে হবে, যে শবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমার এর ভিতর কোনো ভেজাল ঢুকছে কিনা, এর ভিতর ভেজাল ঢুকছে কিনা। আমি তো সিয়াম পালন করতেছি, রোজা আছি, আমার বকবকানি, আমার ফায়সা কথা, আমার সুদের কাজ কারবার, আমার ঘুষের কাজ কারবার বা পরনিন্দা আমার ভিতর বিরাজ করছে কিনা, এগুলো যদি থেকে থাকে তাহলে আপনার কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। তাই এগুলো থেকে মুক্ত থেকে সিয়াম সাধনা করতে হবে। আর এটা আপনার আমার সবচাইতে বড় পাওয়ার, যেটা মহান রব্বুল আলামিন নিজে বলছেন, পরের হাতে ছেড়ে দেয় নাই, যে আদম সন্তানের এই মাহে রমজানের রসিলায় 10 থেকে 700 গুণে নেকি বৃদ্ধি করা হয়। এই মাহে রমজানের রসিলায়, অন্য কোনো মাসে কিন্তু এটা বলা হয় নাই। আদম সন্তানের নেকি বর্ধিত করা হয় 10 থেকে 700 গুণে।
তারপরেও বলা হয়েছে যে এটা আমি নিজ হাতে দেব, কারোর হাতে দিব না। অন্যান্য কাজের নেকি আপনাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, নিঃসন্দেহে আপনার এখনো নামও জানেন, কিরামান কাতেবিন। ডানেরটা কিরামান, বামেরটা কাতেবিন। আপনাদের দৈনন্দিন হিসাব লেখা হয়, গুনাহ এবং বধি লেখা হয়, গুনাহ এবং নেকি লেখা হয়। তো এগুলো তাদের উপর ছেড়ে দেওয়া আছে, ন্যস্ত করা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে এই রোজাদারের নেকি আমি নিজ হাতে দেব, তবে কত দিব এইটা কিন্তু ভাঙা হয় নাই। সৎ কাজের আমল 10 থেকে 700 গুণে বাড়ানো হবে, এ কথাটা হাদিসে উল্লেখ করা হয়েছে, সেটাও বুখারী এবং মুসলিমের হাদিসে। 10 থেকে 700 গুণ, যেখানে 10টা নেকি পাবো অন্য সময়, আর এই মাহে রমজানের ওসিলায় আমি সেটা করলে তাহলে একটা নেকি যদি করি তাহলে 10টা নেকি হয় অন্য মাসে। আর এই মাহে রমজানে ওই একটা নেকিই করব, কত নেকি পাবো? 700 গুণে। তারপরেও মহান রব্বুল আলামিন বললেন এটা আমি দিব, কত দিব তাও কিন্তু উল্লেখ করা হয় নাই। কি জন্য? আমি জিরোও পেতে পারি, জিরোও তো পেতে পারি, যে না আমি যেগুলো বললাম, আমি ফায়সা কথা ছাড়লাম না, অন্যায় কাজ ছাড়লাম না, পরনিন্দা ছাড়লাম না, ঘুষ ছাড়লাম না, সুদ ছাড়লাম না, পরের অন্বেষণ মানে ছিদ্র অন্বেষণ করে বেড়ালাম, তাহলে আমার তো ভাগ্যে জিরোও হতে পারে। শুধু যে আল্লাহ বলছে নিজ হাতে দেব, তাহলে নিজ হাতে তো দেব, তাহলে কি পাবো সেই জন্য তো এটা উল্লেখ করা হয় নাই, যে কত পরিমাণ দেবে সে নির্ধারিত করে দেওয়া হয় নাই। তাই সাবধান, ভেবে চিনতে আমাদের সিয়াম পালন, শুধু কষ্টই যেন না হয়, কষ্টদায় যেন আমাদের সারহা না হয়। তাই কথাটা একটু বুঝেন, যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের আশায় মাহে রমাদানের সিয়াম সাধনা করল, সে ব্যক্তি তার সমুদয় গুনাহ মাফ করা হবে। এবং যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের আশায় মাহে রমজানে ইবাদতে কাটাইবে, ওই ব্যক্তিরও পূর্বেকার, এখানে উল্লেখ করা তো পূর্বেকার সমুদয় গুনাহ মাফ করে দেওয়া হবে। অর্থাৎ মাহে রমজান থেকে শুরু করে, গত মাহে রমজান থেকে শুরু করে এই মাহে রমজান পর্যন্ত আমরা যে গুনাহ করেছি, অর্থাৎ কবিরা গুনাহ বাদে, কবিরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। কবিরা গুনাহ কি? শিরক করা কবিরা গুনাহ, বুঝেন? কবিরা গুনাহ, শিরক বড় গুনাহ। গত জমাতে যেটা বলছিলাম যে আমরা শিরক খুঁজে পাইনে, টুটকার পর শিরক আছে, টুটকা শিরক টুটকার পর। গত জমাতে মনে হয় বলেছিলাম কি তার আগে ওই শিরকের কথা, যে আমি বাজারে গেলাম বা হাটে গেলাম, কলা 1 সরি কিনে নিয়ে আসলাম, ওর ভেতর জমজ 1 সরি কলা আছে, জমজ 2টা কলা আছে। ওই জমজ কলাটা আমার ছেলে হোক আর মেয়ে হোক, নব দম্পতি সবে মাত্র বিবাহিত, তো আমার ওই ছেলের বা ওই মেয়ের আমি ওই 2টা কলা খেতে দিচ্ছি না। কি জন্য? জমজ বাচ্চা হবে, আমার নাতিপুতি হবে জমজ, সেজন্য জমজ কলা খেতে দিচ্ছি না। ওই জমজ কলা কি? আমার বৃদ্ধ দাদি আছে, এই জমজ কলা 2টো বৃদ্ধ দাদিকে খাওয়াই, তাহলে ওই দাদি তো আর হবে না, দাদির তো আর সন্তান হওয়ার আশা নাই, তাহলে ওই জমজ কলাটা আমার দাদি খাক, আমার দম্পতির সন্তান আছে ওরা একটা কলা খাক, ওই জমজটা বাদে। তাহলে এইটাতে বিশ্বাস আসলো, আমি বিশ্বাস করে নিলাম যে ওই জমজ কলা খেলে 2টা সন্তান হয়, তাহলে আমার আল্লাহর উপর আস্থা নাই। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ নিজেই বলছে যে তোমরা আমার উপর ভরসা করো, তাহলে আমার তো আল্লাহর উপর আস্থা নাই, কলার ভিতর আমার আস্থা রয়েছে। আমার আস্থা কোথায় গেছে? কলার ভিতর।
কি জন্য? যমজ কলা খেলেই 2টা বাচ্চা হবে। তাহলে এটা যমজ কলা আলারা বেচতো না নে, যমজ কলা বেচতই না নে, ফ্রিজে ছুঁয়ে দিত না, যারে সন্তান হয় না তার কাছে বেচতো না, লক্ষ লক্ষ টাকা দিয়েও আসলে কিনতো যদি এমনটি হইতো। তাহলে দেখেন, আমরা মনে করি শিরক করা বিশাল বিশাল ব্যাপার, এটুকু নয় শিরক। আল্লাহর উপর বিশ্বাস বাঁচতে আপনার কলার উপর বিশ্বাস চলে গেল। শিরক আমার ঘরের বিধি, আমার সাথেই লাগিয়ে রয়েছে, শিরক দূরে নয়। এসব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। তাই যে ব্যক্তি বলা হয়েছে, যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের আশায় মাহে রমজানের রাত্রিতে ইবাদতে কাটাইবে, তার পূর্বের সমুদয় গুনাহ মাফ করা হবে। অর্থাৎ সেই কথা বলে কবিরা গুনাহ বাদে, শিরক করা কি কবিরা গুনাহ, সেজন্য এতটুকুন বুঝাইলাম। আরও কতে আছে শর্টেরটা, তাই বোঝাতে পারলাম তো। এবং যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদর, নিঃসন্দেহে মাহে রমজানের মধ্যে 5টা রাত আছে শবে কদর, যেটাই হলো ভাগ্য রজনী। শবে বরাতের ভাগ্য রজনী না, এটা হলো শবে কদরের ভাগ্য রজনী। এই 5টা রাত আছে। অর্থাৎ যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের আশায় শবে কদরের রাত্রিতে ইবাদতে কাটাইবে, ওই ব্যক্তির পূর্বকার সমুদয় গুনাহ মাফ করা হবে। নিষ্পাপ শিশুর মতো করে দেয়া হবে। যেমন সদ্যজাত শিশু তার মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হলো, নিষ্পাপ একজন শিশু, আপনিও একজন নিষ্পাপ শিশুর মতো হতে পারেন যদি আল্লাহ আপনার তৌফিক দান করেন, যদি আপনি সেই কাজগুলো না করেন, যেগুলো বর্জন করার কথা সেগুলো যদি আমরা বর্জন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের ওই রকম সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আবার গত রমজান থেকে এই রমজানের মধ্যবর্তী স্থানে আমরা যত গুনাহ করেছি, এই গুনাহকে ধুয়ে মুছে দিয়ে সদ্যজাত শিশুর মতো আপনাকে গড়ে তুলবেন। তাই রোজাদারদের জন্য নির্দিষ্ট একটা কি আছে, দরজা আছে। জান্নাত কিন্তু না, জান্নাত কিন্তু একটা, জান্নাত কিন্তু একটাই, জাহান্নামও একটাই। আমরা আসলে ধরে নিই যে জান্নাত 8টা, জাহান্নাম 7টা, এটার কোনো ভিত্তি নেই। জান্নাতও একটা, জাহান্নামও একটা, তবে 8টা দরজা। জান্নাতের আছে কি 8টা দরজা, এক এক দরজাতে এক এক প্রকার ব্যক্তি ঢুকবে। তবে নিজের রোজাদারদের জন্য একটা নির্দিষ্ট দরজা আছে, সেটা জান্নাতুর রায়ান। নির্দিষ্ট একটা দরজা রাখা হয়েছে রোজাদার ব্যক্তিদের জন্য। তাহলে রোজা যদি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সিয়াম পালন করার তৌফিক দেয় সুষ্ঠুভাবে সুন্দরভাবে, কোরআন পাকে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করছেন সেটা থেকে যদি আমরা বিরত থাকি। কোরআন পড়ার উদ্দেশ্য, আমি আসলে মাঝে মধ্যে এটা আমার এসে যায়, কত সুন্দর কথা কোরআন পড়ার 4টে নিয়ম বিষয়। তৃতীয়টা হলো আল্লাহ যা আদেশ করছেন তা পালন করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকা। কত সুন্দর উদ্দেশ্যটা এটা। যদি আমরা উদ্দেশ্য সফল না করতে পারি তাহলে আমাদের কষ্ট করা ছাড়া আর আসলে কিছুই ভাগ্যে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সুষ্ঠু সুন্দর স্বাস্থ্য রেখে, রোগ থেকে মুক্ত রেখে, সবার সুস্বাস্থ্য ভালো রেখে আমাদের আগামী মাহে রমজান সঠিকভাবে সুন্দরভাবে আমাদের স্বাস্থ্য ভালো রেখে পালন করা তৌফিক দান করুক। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকীম।
فإنه تعالى جواد كريم مالك بر غفور رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأعظم وأهم أكبر.